আজকে রান্না করব পাবদা মাছের রসা। খুবই মজাদার একটি আইটেম। চলুন দেখবেন কিভাবে রান্না করি। আমি 6 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এখানে। রেগুলার আমরা যেভাবে মাছ মাখি, লবণ, হলুদ আর সামান্য সরিষার তেল দিয়ে মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর সামান্য চালের গুঁড়া আর বেসন ছিটিয়ে ড্যাব ড্যাব করে দুপাশেই লাগিয়ে নিব। এতে করে মাছটা ভাজার সময় খুলে আসবে না বা ভেঙেও যাবে না। দুপাশেই লাগানো হয়ে গেছে। এবার চলুন একটি বাটিতে মশলা নিয়ে নিই। 2টো শুকনো মরিচ, সামান্য আদা আর 3 কোয়া রসুন নিয়েছি, 1 চামচ সরিষা আর 1 চামচ পোস্ত। এবার পানিতে ভিজিয়ে পাটায় পিষে নিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। প্রথমে 3টি করে মাছ ভেজে নিব। অল্প করেই ভেজে নিব যাতে একটি মাছের সাথে আরেকটি মাছ না লেগে যায়। লাল করে ভেজে উঠিয়ে রাখবো সবগুলো মাছ। আমি এখানে হাই হিটে মাছগুলো ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরা। তারপর এখানে আমি 3টি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেই। তারপর দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো, দিয়ে কষিয়ে নিব। তেল উপরে উঠে আসলে এখানে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো 1 চামচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে রঙের জন্য মরিচের গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে দিয়েছি ছোট সাইজের 3টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে কাঁচা গন্ধ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত ভেজে নিব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছি। রসা রান্নায় কিন্তু আমি জিরা আর ধনিয়া ব্যবহার করিনি। দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি। যেহেতু রসা হবে এত পানি দিতে হবে না, সামান্য পানি দিয়েছি। এবং বলক আসার পর মাছগুলো একটি একটি করে দিয়ে দিব। মাছগুলো খুব বেশি জাল দিতে হবে না, ভাজার সময়ই এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে কিছু কাঁচামরিচ উপর দিয়ে ছিটিয়ে দিব। হয়ে গেছে পাবদা মাছের মজাদার একটি রসা। অনেক মজাদার। আপনি এটা পোলাওয়ের সাথেও খেতে পারবেন এবং ভাতের সাথেও তো অনেক অনেক মজা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন, অনেক মজা। আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।